আমরা এর আগের পর্ব দেখেছিলাম ইঁদুরকে বাঁচানোর জন্য মেয়েটি সুড়ঙ্গের ভিতরে পড়ে যায়। এই মেয়েটির যখন হাতটি কেটে যায় তখন ড্রাগনটি এসে তাকে কিছুই করে না। এরপর ড্রাগনটি এই মেয়েটির দিকে আসতে থাকে, মুখের সাহায্যে একটি জাদুর পাথর নিয়ে এসে সে মেয়েটির হাতের দিকে ধরে। এরপর এই পাথরের আলোটি তার হাতের দিকে পড়ার সাথে সাথে হাতটি ভালো হয়ে যায়। তখন সেটি থেকে মেয়েটি বুঝতে পেরে যায় যে এই ড্রাগন গুলো আসলে অনেকটা ভালো। এরপরে সেই নীল রঙের পাথরটি তার চারদিকে ঘুরতে থাকে। তখন সেই ড্রাগন গুলো বুঝতে পারে এই পাথরটা সেই মেয়েটাকে পছন্দ করতেছে। এরপরে ড্রাগন মুখের সাহায্যে সেই মেয়েটিকে উপরে উঠিয়ে দেয়। তখন মেয়েটা বাড়িতে চলে আসে। একদিন এই মেয়েটি স্বপ্নের ভিতরে দেখতে পায় সেই মা ড্রাগনটি এই পাথরটি নিয়ে তার বাড়িতে ঘুরতে আসছে, আর জাদুর পাথরটি সেই মেয়েটির হাতে তুলে দেয়, আর ড্রাগনের সমস্ত শক্তি এই মেয়েটির কাছে দিয়ে দেয়। তখনই হঠাৎ করে সেই মেয়েটির ঘুম ভেঙে যায়, আর তখন মেয়েটি দেখতে পারে তার গলার লকেটটি চকচক করছে। সাথে সাথে মেয়েটি বুঝতে পারে একটি ড্রাগন মরে গেছে। তারপরে সেই মেয়েটা আবারও রাজার বাড়িতে চলে আসে। রাজার বাড়িতে আসার পর দেখতে পায় রাজার সৈনিকরা সেই ড্রাগনটাকে মারতেছে। মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল। পরের পার্ট চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন।